তারাপীঠে পুজো দিয়েই শুরু করেছিলেন নির্বাচনের প্রচার বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তাই গতকাল জয়ী হওয়ার পর আজ সকাল 10টা নাগাদ তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন জয়ের উল্লাস এবং আগামী 5 বছরের জন্য কাজ করার শপথ নিলেন। সেখানে সপরিবারে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে মা তারার কাছে প্রার্থনা জানিয়ে আগামী 5 বছরের জন্য সাংসদ হিসেবে মা তারার কাছে শপথ নিয়ে শুরু করলেন এলাকার কর্মীদের সঙ্গে আলোচনা। তারা মায়ের আশীর্বাদ আর বীরভূমের মানুষের অগাধ ভালোবাসায় শতাব্দীকে আবার সাংসদ হিসেবে নির্বাচিত করেছে বীরভূম, সে কথাই জানালেন তিনি। যে কাজ বাকি আছে সেগুলো শুরু করবেন খুব তাড়াতাড়ি। আসুন শুনি। মায়ের কাছে কি কামনা? হ্যাঁ, আমার দিনটা মিলে গেছে এবং এমনিতেই জেতার পরে আসা স্বাভাবিক ছিল। কালকে রাত্রি হয়ে গেছিলো বলে আর না, আজকে সকালে যখন তারামাকে দিয়েই শুরু হয়, তারামাকে দিয়েই সফলতা, তারামাকে দিয়েই পরের দিন সারা তারামাকে নিয়েই সারা বছর সারা জীবন চলে। তো আমি বিশ্বাস করি তারামা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি, তারামার আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম, আগামী দিন কাটাতে পারবো। যদি প্রত্যেক বছরে দেখা গেছে আপনার জয়ের ব্যবধান বেড়েছে, এবছর কয়েক গুণ বেড়ে গেছে, পরিসীমাটা কি? এটা হচ্ছে যে বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমনভাবে পরিশ্রম করেছে। এই লোকসভার ভোট ওরা কখনো এরমভাবে করেনি। সবাই ভাবতো লোকসভা মানে ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো। এইবারে ওরা যেভাবে ভোট করেছে, ভালোবাসা আবেগের সঙ্গে, যে পরিশ্রম, যে লড়াই করেছে সেটারই রেজাল্ট এটা, সেটার থেকেই এই ফল এসছে। এবং এটা না হলে কিন্তু আমরা ভাবতাম পরিশ্রমের কোনো মানে নেই, কিন্তু পরিশ্রমের মানে আছে, এটা আবার প্রমাণ করলো। প্রত্যেকটা কর্মী এত পরিশ্রম করেছে তাদেরকে, এবং বীরভূমের মানুষ এত বছর সাথ দিয়েছে, এত বছর ভালোবাসা দিয়েছে। এবং আমি সবসময় তোমাদের বলতাম 2009 থেকে যে ভালোবাসা একই রয়েছে এখনও, সেটা প্রমাণ হলো যে বীরভূমের মানুষ একইভাবে ভালোবাসছে। এবং বীরভূমের মানুষের কাছে আমি আবারও নতুন করে কৃতজ্ঞতা জানাচ্ছি। কোন দিকটা দিয়ে ডেভেলপমেন্টের কাজ শুরু করবেন? দেখো, যে গ্রামগুলোতে আমরা গেছি, কিছু কিছু জায়গা আছে যে গ্রামগুলোতে আমার একটুখানি ছোট ছোট কাজ আছে যেগুলো দেখা হয়নি বা ওরা আমাদের পৌঁছতে পারে না। অনেক সময় অনেক প্রপোজাল আসে, তো তারপরে ওরা আর সেই কাগজপত্র ঠিক করে দেয় না, এইসবের জন্য বাকি থেকে যায়। সেগুলো এবার দেখা হবে। এগুলো কি রাস্তাঘাট, পানীয় জল অনেক জায়গায় আছে, কিন্তু সেই পানীয় জলটা দেখতে হবে কীভাবে। কারণ পানীয় জল কিন্তু আমরা ট্যাঙ্ক দিয়েছি, আমরা সাবমার্সাল দিয়েছি, আমরা টিউবওয়েল দিয়েছি। তো অনেক জায়গায় জল এত নিচে কিংবা জল নেই, সেগুলোকে কি করতে হবে সেগুলো দেখা। যদি বীরভূমের মানুষ চাইছে এবার শতাব্দী রায় তার ভোটার কার্ড বীরভূমে ট্রান্সফার, তার মানে কলকাতায় একটা ভোট কমবে ওদের, আমার একটা ভোট বাড়বে। দেখি, আমি তো কাটিয়ে দিলাম, বলো এখানে 15 বছর 20 বছর ধরে, এটাকে 20 বছর ধরে নাও। এবং মানুষ তো চাইবেই, এবং আমি এখানকারই তো হয়ে গেছি, শুধু ভোটার কার্ডটাই ওখানে রয়েছে, বাদবাকি তো আমি সারাক্ষণ তো বীরভূমে এবং এখানেই চলাফেরা থাকা, সকাল থেকে রাত্রির এখানেই। আজকে কি প্রোগ্রাম আছে? আজকে আর কিছু নেই, আসলে অনেকের সঙ্গে দেখা করা যায়, দেখা করতে আসতে চাইছে, আর ফোন ধরাটা সবথেকে বেশি কাজ আজকে। এই আনন্দটা সেলিব্রেট করাটা, সবার সঙ্গে যারা যারা আসছে তাদের সাথে দেখা করাটাই আজকের কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন তারাপীঠে কর্মী সভা করে যে লিড না থাকলে পথ থাকবে, সেটা কি কোনো কাজ? হ্যাঁ, নিশ্চয়ই কাজ করেছে। অভিষেক যা বলে সেটা করে, এটা একটা দলের সবার কাছে ধারণা আছে এবং সেটা করে দেখিয়েছে। সেই জন্যে এই বার্তাটাও কাজ করেছে, কারণ সবাই ভেবেছে যে যদি ভালো না করি তাহলে একটা এফেক্ট হবে। দেখো, পদ খোয়ানো মানে কিন্তু সবসময় পদের লোভের নয়, পদ খোয়ানো মানে সম্মানহানিও হয়। সেই সম্মান বাঁচানোর জন্যই সবাই কিন্তু ইলেকশন তার নিজের মতন করে করেছে। প্রচারে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ অভিযোগ করেছে এই এত ভালো রেজাল্ট। আমি তখনও বলছিলাম তোমরা যা বলছো, মিডিয়া যা বলছো, এটা নয় সত্যি। ওদের আবেদনটা তোমরা অন্যভাবে ব্যাখ্যা করছিলে, সেটা যে নয় সেটা তখনও বলেছি, এখনও সেটা প্রমাণ দিলাম। এইবার তো শান্তিপূর্ণ ভোট হয়েছে, কেষ্টদার না থাকার কারণে না, তা ব্যাপার নয়, কিন্তু হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট পরবর্তী তো কোনো অসুবিধা হয়নি। তো কর্মীরা সজাগ ছিল, মানুষ সচেতন ছিল, কোনো উত্তেজনা মুহূর্তে পা দেয়নি। যেরকমভাবে বিজেপিরা করার চেষ্টা করে সেখানে
সেই বোকামিতে পা না দিয়ে শান্তিপূর্ণ হয়েছে বলে। আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরাহ করার একটি বিশ্বস্ত সংস্থা। স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ ও উমরাহ সম্পন্ন করুন। তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এর ভিসা উপলব্ধ করানো হয়। 15 বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজ কারি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। আমাদের ঠিকানা নলহাটি, পাথরকলপাড়া। যোগাযোগ করুন 9732316417